যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার ও সময় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার ও সময় না পাখি ঘরে কোটার এক বাসা বাঁধা ওই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ঘরে কোটার এক বাসা বাঁধা ওই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা হয় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা হয় না পাখি সাইকেল দরকার নাই সাইকেল অফ করো পাহাড়াইয়া গেল পাইলাম না হেঁটে ফাঁকে পাহাড়াইয়া গেল পাইলাম না হেঁটে পাখিটা হইত না এমন কপালে ভাবের বুঝিও ভাবছিল তাই এমন কৌশল দিল ভাবের বুঝিও ভাবছিল এমন কৌশল দিল কান্তাইয়া রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি সেই ময়না পাখি যদি গোপালা সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পাখির স্বামী আমার স্বামী ভাব হয়েছে মনে মনে পাখির স্বামী আমার স্বামী ভাব হয়েছে মনে মনে তবু ভরে থাকি উইরা যেন না যায় আবার পোষা হয় না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আবার পোষা হয় না পাখি ঘরে পোষার এক বাসা বাঁধা পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ধন্যবাদ।
কিন্তু সাউন্ড ভাই ভালো হয় নাই। সাইড কিলে ভয়েসটা বলবে এই সাইড কিলে আর মনে ভয়েস দিবা না, সাইড কিলে ভয়েস অফ রাখবা। শুধু সামনে মনিটরগুলো ভয়েস বাড়াবে, কিচ্ছু শুনি না। আমার ভয়েস আমি আন্দাজে গান গাইতেছি ভাই। সাউন্ডের ব্যবসা করলে ভালো করে করো ভাই, এভাবে ধোকাবাজি করে করে লাভ নাই। প্রিয়ার নিয়ে আসতো ভাই, টাকা নিয়ে আসতো না। একটা অনুষ্ঠান আয়োজন করতে কত পরিশ্রম করতে হয়, এটা ফার্স্ট নাম্বার জায়গা না তো। হ্যাঁ, তুই সাউন্ড দিতে পারবো না, আসতো কেন এখানে? হ্যালো হ্যালো হ্যালো, और ये मैं कहूँगा आपको इसके साथ में बहुत चीजें सामने वही तो करो। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুই আনা বাকি।
একদমই কোনো ভয় নাই এখানে। যে ব্যালেন্স করতেছেন একটু মঞ্চে আসুন, দেখে যান আপনি কি অবস্থা, আপনি দেখে যান যে কি অবস্থা, আমি কিভাবে গানটা গাইতে থাকি দেখে যান। আপনি মঞ্চে আসুন, এসে দেখে যান কি অবস্থা। আমি মিথ্যা বলতে পারি তো, তাই না? আমি মিথ্যা বলতে পারি, আপনি দেখে যান একটু এখানে। ভাই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত, এরা গান শুনতে আসছে। এদের কাছে শুনলে বোঝা যাবে, সাউন্ডের লোক না, ওর কাছে শুনলে বোঝা যাবে। আওয়াজ পাইছে? হ্যালো, 3 নম্বর ভয়েস। হ্যাঁ হ্যাঁ আসছে, এখন আসছে 3 নম্বর। হ্যালো হ্যালো, একটু লোটা কাটতে হাইটে করে ফেলবে। হ্যালো 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 আসছে। হ্যালো 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 হ্যালো, আসতে কতক্ষণ থাকবে সেটা তো কথা। হ্যাঁ, আর যাবে না? আচ্ছা ঠিক আছে। আপনাদের ওখানে সব শোনা যাচ্ছে তো? যারা শুনছেন তারা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। সবাই ঠিক আছেন তো? ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদী না দেখে, ওই কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যারা সবাই পেছনে আছে দুটি হাত একসাথে। তোমার মন কালো হয় গড়া, তোমার ইস্মাতে দিয়া, তোমায় বানাইয়াছে দিদি বড় কঠিন পাথর দিয়া। তোমার মন কালো হয় গড়া, তোমার ইস্মাতে দিয়া, তোমায় বানাইয়াছে দিদি বড় কঠিন পাথর দিয়া। তুমি টাকার চাকরি চাঁদি, তুমি ফিরে আসো পাবি, চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু তার ভাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি
আমি ভাবি এই গাড়িতে তুমি নাই না বুঝি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি নাই না বুঝি বাড়ি ভোরে সূর্য ওঠে আমার আশার ফুলটা ফোটে সূর্য ওঠে আমার আশার ফুলটা ফোটে তুমি আসবে ঠিকই শুনবে যখন মাইয়ার দুনিয়াতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে ভাইয়া ভাইয়া চোখে চোখে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে ওই কাজল ধোলা চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে 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 ধন্যবাদ 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 সর্বনাথী সুধীজন। আপনারা উপভোগ করছেন 3 দিন ব্যাপী এই বৈশাখী মেলা হালুয়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় উপভোগ করছেন মনির খানের, আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের সঙ্গীত। আমরা আমাদের জানা মতে হালুয়াঘাটে উনি প্রথম এবার এসেছেন। এখন আমরা ওনাকে সম্মাননা স্মারক দিবেন আমাদের আজকের যার আয়োজনে সুজন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আবুল কালাম সুজন সহ ফজলু শহীদ সহ যারা আছেন, আমি আমাদের এই সঙ্গীত শিল্পী মনির খানকে সম্মাননা স্মারক প্রদান করছেন। ইতিমধ্যেই আমরা সম্মাননা স্মারক গ্রহণ করে নিচ্ছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান। আমাদের সুজন এগ্রো ফার্মের আজকের এই আয়োজনে আবুল কালাম সুজনের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করে নিচ্ছেন আমাদের সঙ্গীত শিল্পী মনির খান। আমি গাইবো, সবই গাইবো, অসুবিধা নাই। আসলে এই পুরস্কার কিন্তু আমার নয়, পুরস্কার আপনাদের। আমি জীবনে যত পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি, অনেক পুরস্কার পেয়েছি, সবচেয়ে বড় পুরস্কার আপনাদের হৃদয়ের ভালোবাসা। এর বেশি বড় পুরস্কার আর নাই। এই যে আমি আসবো শুনে হাজার হাজার মানুষ একসাথে হয়েছেন, অপেক্ষা করছেন, এটি সবচেয়ে বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আমার জীবনের কিছু নাই। আর এই সুজন ভাই আমার দীর্ঘদিনের পরিচিত, অনেক আগের থেকেই পরিচিত, কিন্তু হঠাৎ গত বছর থাইল্যান্ডে আমি যে হোটেলে উঠেছি উনি সেই হোটেলেই একসাথে আমরা নাস্তা করেছি, অনেকক্ষণ বসে কথা বলেছি। তো বললো যে ভাই আমি সেই থাইল্যান্ডের দেখা হয়েছিল, সেই সুজন আপনার অনুষ্ঠানে আসতে হবে। আমি ঠিক আছে, আমি যাবো। তো যাই হোক, সুজন ভাইয়ের সূত্র ধরে এবং হালুয়াঘাট আমি আবার এসছি, অনেক আগেই এসছি। আমি এই এলাকা প্রচুর ঘুরেছি। আমার এক ভাগ্নের বাসা আছে এখানে, দিদার, ও এখন কানাডা আছে। তো সবকিছু মিলিয়ে এলাকা আমার খুব পরিচিত, অনেকেই আমার খুব পরিচিত, অনেকে কাছে। তো যাক, সুজন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তার একটা এগ্রো ফার্ম আছে, তার জন্য সেই ফার্মটা যেন উত্তরোত্তর উন্নতি লাভ করে। আমরা অত্র এলাকার লোকজন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মঞ্চে অপ্রয়োজনীয় লোক যারা আছেন, যাদের কাজ নাই, তারা মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে গেলেই ভালো হয়। কারণ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবে, আপনারা মঞ্চে থাকবেন, এবং এটা আলাদা ভাব নাই যে মনির খানের সাথে আমার বিরাট পরিচয় আছে, যার কারণে মঞ্চে ছিলাম। দেখিস নাই, মঞ্চে ছিলাম। যারা কষ্ট করে দেখছে ওদের সাথে কষ্ট করে দেখেন, ওরা খুশি হবে। জি জি, ধন্যবাদ।
আমার দুই পকেটে কাগজ ভরা, শুধু একটা মাত্র গানের অনুরোধ, ভাই এই গানটি অবশ্যই গাইবেন। আপনারা জানেন কোন গানটি? দেখছেন ওরা কিন্তু কাগজ দেখ। এই অঞ্জনাকে পাগল করে ফেললো যে ভাই অঞ্জনা গান শোনাবেন। আমি জানি আমার সামনে বেশ কয়েকজন জ্ঞানীগুণী এবং গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, তাদের মনে অনেক হাহাকার, অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা, কারণ ওরা জানে, আমিও জানি। তো যাই হোক, হারানোর বেদনা কারোর সাথে শেয়ার করা যায় না, তো হয়তো আমার গান শুনে ওরা একটু তৃপ্তি পায়। তো যাই হোক, ওদের খুশির জন্য গাচ্ছি। 36/5 সতীশ চন্দ্র লেন, বয়সটা বাড়ান ভাইজান। পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন, বীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকত। কলেজে যাবার পথেই আমি দেখতাম শুধু যে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়েটার নাম। যত লোক এখানে উপস্থিত সেরকম আওয়াজ কিন্তু হয় না, আরো জোরে। মেয়েটার নাম দেখছেন, ওদের মনে যন্ত্রণা কতটুকু। মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল না, সেই সূচনা। হায় অঞ্জনা, সেই অঞ্জনা এই বলির মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে। তো অঞ্জনা, তো অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। সবাই দুটি হাত মোবাইল পকেটে থাকবে, দুটি হাত একসাথে। সতীশ চন্দ্র লেন, পরিচিত জন যারা তারা হয়তো চিনবে। এই 36/5 সতীশ চন্দ্র লেন, পরিচিত জন যারা তারা হয়তো চিনবে। বীর সাহেবের বাড়ি বলে এলাকার লোক থাকতো। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকতো। আমার মধ্যেই আমি দেখতাম শুরুতে এই বাড়িতে পরীর মতো মেয়ে। মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল না, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে। অঞ্জনা, অঞ্জনা রাখছে অঞ্জনা রাখছে। দুটি হাত কোথায় একসাথে জোড়া আওয়াজ হবে। তাদের জন্য হাত তালি। ভেরি গুড। ফাংশনে মুক্ত আমার গানে ভক্ত এসেছে ফুল দিতে, তোলা লেগেছে প্রাণে। কলেজের ফাংশনে মুক্ত আমার গানে ভক্ত এসেছে ফুল দিতে, তোলা লেগেছে প্রাণে। ভক্তের দিকে চেয়ে দেখেই আমি হতবাক, সেই সূচনা। হায় অঞ্জনা, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে। শুধু অঞ্জনা, অঞ্জনা রাখবে ভাসবে, তবু অঞ্জনা রাখবে ভাসবে, তবু অঞ্জনা রাখবে ভাসবে।
তবু আমার যে ভাইয়ের মনে দুঃখ, আমার যে বোনের মনে কষ্ট, সবাই সুখে থাক, সুখে থাক। ধন্যবাদ, ধন্যবাদ। আমি গাইবো, গানটি গাইবো। আপনি আছেন তো? আমি গাইবো ইনশাআল্লাহ। আমি কিছু কিছু গান মঞ্চে একটু নিজের দাবিতেই আপনাদের মতো এরকম যারা সামনে দাঁড়িয়ে থাকেন, গান শোনার জন্য বসে থাকেন, তাদের কাছ থেকে সময়টুকু চেয়ে নিই আমার নিজের ক্ষুধা মেটানোর জন্য। আজকে এখানে অসংখ্য মা বোনেরা বসে আছেন, অসংখ্য জ্ঞানীগুণী মানুষ আছেন, আমার ভক্ত শ্রোতারা আছেন, তাদের কাছে 5টা মিনিট আমি ধার চেয়ে নিচ্ছি শুধু মাকে নিয়ে একটু গান গাইবার জন্য। কারণ আমার মা বাবা দুজনই আছেন। আমার বাবার বয়স 100 বছর চলছে, মার বয়স 87। দুজনই অসুস্থ, দুজনে বিছানায়। আমি মাসে 3বার 4বারও বাড়িতে যাই। তো সকালেও মার সাথে কথা বলেছি, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু উঠতে হাঁটতে একটু কষ্ট পাই। তো এখানে অসংখ্য মা বোনেরা আছেন, আমরা সবাই মা বাবার সন্তান। একটা ছোট্ট অনুরোধ আপনার ভাই হিসাবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, পৃথিবীতে মা বাবার উপরে এত মূল্যবান সম্পদ আর কোথাও নাই, কোথাও নাই। আমি সারা পৃথিবী ঘুরেছি, আল্লাহ পাক আমাকে সারা পৃথিবীতে নিয়ে গেছে। খুব কম দেশ আছে যেখানে আমার যাওয়া হয় না, কিন্তু অধিকাংশ দেশে আমি গেছি। বাংলাদেশের প্রতিটি থানায় আমার যাওয়া সম্ভব হয়েছে, গ্রাম পর্যন্ত আমি গেছি। আমি দেখেছি মূল্যবান সম্পদ যদি খুঁজতে হয়, ওই মায়ের আঁচলের নিচে, ওই বাবার হাতের ছায়ার নিচে। এই দুটি জায়গায় ছাড়া ভালোবাসা, ভালো লাগা, আদর, আপ্যায়ন, মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নয়। আমার মিল্টন খন্দকার, আমার সঙ্গীতের পিতা, উনি গান লিখেছিলেন একটি, মায়ের দোয়ায় আউলিয়া, অভিশাপে দেউলিয়া, এমন নজির হাজারে হাজারে, মা যদি থাকেন ঘরে লাগে না যাওয়া কোনো মাজারে। মাই সবার উপরে আল্লাহ আছেন, আল্লাহর পরে আমাদের মা বাবার অবস্থান। এই জন্য আমার ছোট্ট একটি অনুরোধ, মা বাবাকে জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও যত্ন করবেন, তাদেরকে সেবা করবেন, কারণ এর থেকে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আমি এই গানটি গাইবার চেষ্টা করছি আমার বন্ধুর একটি ঘটনাকে কেন্দ্র করে। বন্ধুর মা মারা যাওয়ার পরে সে একটি গল্প আমাকে বলেছিল, তাকে নিয়ে গানটি লেখা আমি গাইবার চেষ্টা করছি। বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে দিয়ে যাই ধোঁকা,
জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ পাই প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ পাই প্রেমে বাঁধা স্মৃতি মায়ের ছবি ওই প্রেমে তোমার দিকে চেয়ে আছে শুধু মানে এই সেই এই সেই বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে 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 চলো আমি এখন যে গানটি গাইছি এই গানটি আমি আগেই বলেছি এখানে অনেক মা বোনেরা রয়েছেন আমি কিন্তু একজনকে উদ্দেশ্য করে গেয়েছি তা কিন্তু নয় আমি প্রতিষ্ঠিত কিছু শব্দ এখানে ব্যবহার করেছি যেমন মির্জাফর শব্দ ফেরাউন শব্দ শব্দ এগুলি তো স্টাবলিশ শব্দ পৃথিবীতে আমরা যারা বেঈমানি করে তাদেরকে আমরা এগুলো বলি এদের চরিত্র যদি ওরকম হয় তখন সেটা বলি তো যার কারণেই আমি সেই চরিত্রকে এখানে স্টাবলিশ করার চেষ্টা করেছি সেই বেঈমান তুলে ধরার চেষ্টা করেছি বাট কাউকে সরাসরি আঘাত করার জন্য নয় কাউকে হৃদয়ে দুঃখ দেওয়ার জন্য নয় আমাকে মাফ করবেন আমি শুধু গানের জন্যই গান করেছি শুধু তার ব্যবহারটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি ওরে তোর শরীরে মির্জাফরের রক্ত ও তোর পিতা মাতা সীমানের ভক্ত এই রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি এই দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে ঠান তবু আজ তোর প্রতি আছে আমার অনেক সম্মান কিন্তু লোকে বলে বলে অঞ্জনা জোরে বলতে হবে বড় ভাই গানটি অনুরোধ করেছেন লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান তালি কোথায় বন্ধুরা তালি কোথায় দুটি হাত সমান দেখতে চাই একসাথে আপনারা আসেন তালি হাত দেখতে চাই একসাথে সবাই মিলে আরো করে মির্জাফরের রক্ত তোর পিতা মাতা সীমানের তোর শরীরে মির্জাফরের রক্ত তোর পিতা মাতা সীমানের রক্ত এই রাজাকারের মতো যে করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি রাজাকারের মতো যে করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি সেই প্রতি প্রেমের প্রতি ছিল সাথে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান
দিয়ে স্বর্গে কারো ভাগ্যে কি সুযোগে নিজের হাতে কত ঘুরে ফেলবি আমায় বলে অবশেষে বললি যে তুই নিজেই গানা বলে নিজের হাতে কত ঘুরে ফেলবি আমায় বলে অবশেষে বললি যে তুই নিজেই গানা বলে শত্রুদেরই মতো যে তুই ভাইবি করবি না কোথায় যদি আপনার ডান দিক থেকে একসাথে হবে ডান দিক থেকে একসাথে আস্তে 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 যারা আছেন যারা পিছনে আছেন একসাথে দেখতে দুটি হাত ভেরি গুড ভেরি গুড সবকিছুরই মূল্য আছে কিছু ছিলাম আমি দাবি গাড়ি তোর কাছে আমি সবকিছুরই মূল্য আছে কিছু ছিলাম আমি পুরো খবর ভাইকে এখন তুই তো সুখে নাই সবাই তোকে ছেড়ে গেছে শান্তি বুকে নাই বেরাউনের মতো সেটাই নিজের হাতে গর্ব খুলে ফেলবি আমায় বলে অবশেষে বললি যে তুই নিজেই গানা বলে নিজের হাতে গর্ব খুলে ফেলবি আমায় বলে অবশেষে বললি যে তুই নিজেই গানা বলে শত্রুদেরই মতো যে তুই ভাইবি প্রতিভা আল্লাহকে বলে আল্লাহকে বলে তোর শরীরে নির্যাতনের রক্ত তোর পিতা মাতা সীমানের ভক্ত তোর শরীরে নির্যাতনের রক্ত তোর পিতা মাতা সীমানের ভক্ত রাজা তাদের মতো যে তুই তোর বেমানি বাংলাদেশে থাকলে যে তোর সাথে পাকিস্তানি রাজা তাদের মতো যে তুই তোর বেমানি বাংলাদেশে থাকলে যে তোর সাথে পাকিস্তানি দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে তবু আজও তোর প্রতি আছে আমার অনেক সম্মান কিন্তু লোকে বলে বলে অঞ্জনা বড় হ্যালো 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 সুপ্রিয় সুধী আপনারা ধৈর্য সহকারে বসুন।
ও হয়তো আপনারা অনেকে দেখেছেন ওকে ওখানে উত্তরা ব্যাংকে আছে ওর বাবা আমার শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক। ওর বাবা এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, সুন্দর আছেন। তো এই স্যার আমাকে আমার গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে যখন ওই পিটি হতো, প্রতিদিন আমাকে তো সোনার বাংলা গাওয়ায়, জাতীয় সঙ্গীত আমাকে তো গাওয়ায়। এবং ওই স্যার বলতেন এদিক থেকে তুলতে হবে, মানুষের আড়াল হয়ে যায়। তো তখন বলতেন স্যার যে তোর ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল, তুই গান ধরে রাখিস এবং আমি যেন বেঁচে থাকতে দেখে যেতে পারি। আমি আজকে আস্তে আস্তে গল্প করছিলাম, ও তখন ফোন দিয়েছিল, ভাইয়া আমি এখানে আছি। তাহলে যে স্যার ভালো আছে, তো বলছে হ্যাঁ আব্বা ভালো আছে। তো সেই স্যার রেজাউল স্যার সুস্থ আছেন এবং এখন আমাকে দেখা হলে সে কথা বলে না, আমার হাত ধরে শুধু কাঁদে। তাহলে তোর উত্থান থেকে আমার আনন্দে চোখে পানি আসে। তো একজন শিক্ষক পিতার সমতুল্য, একজন শিক্ষক সে মাথার ছাতা, একজন শিক্ষক ভবিষ্যতের পথ তৈরি করে দেওয়ার জন্য তার যে চোখের আলো, সেই আলো দিয়েই আমরা কিন্তু ছাত্ররা পথ চলতে পারি। সেইভাবেই আমার সমস্ত শিক্ষকরা আমাকে খুব দোয়া করেন। আমার সঙ্গীতের শিক্ষকগুলো, আমার স্কুল কলেজ পড়ার শিক্ষকগুলো, সবার সাথে আমার সুন্দর সম্পর্ক রয়েছে, সবার যোগাযোগ আছে। তো এখানে ওকে পেয়ে আমার খুব ভালো লেগেছে, ছোটো ভাই এখানে আছে। আমি গ্রামে গেলেই সরকার দয়া করে বলবো জাহিদের সাথে দেখা হয়েছে। দর্শক সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর, আমারে জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে, চারিদিকে রাখিবি নজর সে না যেন দেখতে আসে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোরে লাশের পাশে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোরে লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর, সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর, আমার জাগিতেই হবে যদি গোতার নজর আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। আমি তার হৃদয়ে বিছাই আছি, যাই না মাঝের পাটি রে, যাই না মাঝের পাটি, পাঁচো আক্রমণা যাতে বলি তো সূচনা হাতে, পাঁচো আক্রমণা যাতে বলি তো সূচনা হাতে, আখের রাতের বড় যেন আমার দেশে ভালোবাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে।
নামাজ রোজার সকল সোয়াব দাও গো বিধি তারে, যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, যদি না তারে পাবো নরকে হেঁটে যাব। স্বর্গ যে তারি বুকে দেখেছি তা 12 মাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর, সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর। আমার জাতিতেই হবে যদি কোথার নজর আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে 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 আসে। কোনটা? অঞ্জনা গাইব, আস্তে আস্তে গাইব, সবাই গাইব। কোনো সমস্যা হচ্ছে না তো কারো? আমরা কি গান শেষ করবো নাকি চলবে? ওরে নিশিরাতে কুঞ্জ বনে আসবে কি শ্যামকালারে তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া কাঠরে সখী বকুল ফুলের মালা। তালি সবাই তালি একসাথে হাতে হাতে হাতে। আবু মনের হাত ভাই, আবু মনের দুই হাত তোমার ভালোবেসে কাটাই বাঁশের বাঁশি, সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে, তোমায় ভালোবাসি। কৃষ্ণ তোমার ভালোবেসে কাটাই বাঁশের বাঁশি, সুরে সুরে বলে
ধন্যবাদ। সুপ্রিয় সুধী, হালুয়াঘাটের সম্মানিত পৌর মেয়র মহোদয় কণ্ঠশিল্পী মনির খানের গান শুনে সম্মানিত করেছেন, ওনার জন্য উপহার পাঠিয়েছেন। মেয়র মহোদয়ের জন্য একটা করতালি। উপহার আমার কাছে আছে, আমি মনির ভাইকে দিয়ে দিব। মেয়র মহোদয় কি আসেন এখানে? নাই। আচ্ছা আচ্ছা, কোনটা? সবাই একসাথে বললে তো সমাজে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, ও আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, আমার মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেছি, 10 জনারে খবর দে, আমার মায়ের কবর যেখানেতে সেখানেতে কবর দে। এই গানটি একদমই জন্ম এবং মৃত্যু নিয়ে। গানটি লিখেছেন, সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেছি, আমি আবার ল্যাংটা হয়ে গেছি, 10 টাকাতে খবর দে, মায়ের খবর যেখানেতে সেখানেতে খবর দে, মায়ের খবর যেখানেতে সেখানেতে খবর দে। ছিলাম মাগো এই দুনিয়ায় জীবন হাসির তরি গলায় দিয়া মৃত্যু যেমন কষ্টকর, তেমন কষ্ট ছিলাম মাগো এই দুনিয়ায় জীবন মাগো চুমাই চুমাই দিশকে ভরে, মাগো চুমাই চুমাই দিশকে ভরে, তোর ছেলে এই দুটো গাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল
হাতুড়ি দিয়া পাথর কুচি যেমন কইরা করে হয়, তেমন তোদের হাতুড়ে মাগো মারছে মানুষ বলি যায়। মাগো অনেক ক্ষুধা পেটে আমার, মাগো অনেক ক্ষুধা পেটে আমার, তৃষ্ণা তো ভাত পোড়া ভাল, মায়ের সাদা দুধের মধ্যে জীবন ছিল ভেজাল, মায়ের সাদা দুধের মধ্যে জীবন ছিল ভেজাল। আমি একটা ছিলাম ভালো ছিলাম, আমি একটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মধ্যে জীবন ছিল ভেজাল, মায়ের সাদা দুধের মধ্যে জীবন ছিল ভেজাল। আমি আবার একটা হয়ে গেছি 10টা বাজে খবর নেই, মায়ের খবর যেখানেতে সেখানেতে 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 খবর নেই। আমরা আস্তে আস্তে একেবারে শেষের দিকে চলে এসেছি, রাত অনেক হয়েছে, অনেক অনেক দূর থেকে এসেছেন, আমরাও ঢাকা ফিরবো, সবকিছু মিলিয়ে অনেক মা বোনেরা এসেছেন, তারাও বাসায় ফিরবে। আমরা দুটি গানকে শেষ করব, আর দুটি গানকে আমরা শেষ করছি। জি জি ইনশাআল্লাহ। তোমার মাথায় কত চুল, আমি শুধু 4টি লাইন গিয়ে শোনাচ্ছি। আমার এক ভাই মাথায় কত চুলের জন্য বারবার বলছেন, আমি খালি গলে শুধু ওর জন্য 2টি লাইন গাচ্ছি। তোমার মাথায় কত চুল, তুমি চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। আরো অনেক গান অনুরোধ আছে, কারো মনের মানুষ হয় না জানার পর। আমি এই প্রার্থনা করি সারা জনম ভর, কারো মনের মানুষ হয় না যেন পর, কারো মনের মানুষ হয় না যেন পর। আর অনুরোধ আছে, আচ্ছা ছেড়ে যাই রে পাখি, আচ্ছা ছেড়ে যাই রে পাখি, আছে না কোন দেশে ও পাখি রে, ভুল তো করেছি আমি তোরে ভালোবেসে। অনেক গানের অনুরোধ দিয়েছে, যেমন ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই, ও মানব গৈরব করার নাই রে কিছু নাই। এরকম অসংখ্য গান রয়েছে যেটা আপনারা গাইতে অনুরোধ করেছেন। এই গানটি গাইব। ওরে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই, ও মানব গৈরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই, ও মানব গৈরব করার নাই রে কিছু নাই, ও মানব 2 দিনের এই দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই।
এ আর কন্ডিশন 3.5 হাত মাটির পিস্তা হইব রে আসন সবাই হইব রে আসন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই মানো বৈরব করার নাই রে কিছু নাই মানো 2 দিনের দুনিয়াতে বৈরব করার নাই রে কিছু নাই। আমাদের টিমের সাথে একটু পরিচয় করিয়ে দিই, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে গান গাইতে সহযোগিতা করছেন। আমি সেদিনও বলেছি একটা চ্যানেলে যে আমরা প্রতিনিয়ত তাদেরকে অপমান করে যাচ্ছি, অবহেলা করে যাচ্ছি, অপদস্থ করে যাচ্ছি। আমরা বলে ফেলি আমাদের সাথে 5 জন হ্যান্ডস আছে, এটি একেবারে অসম্মানজনক একটি শব্দ। আমরা যেন আজকের থেকে আমার সঙ্গীত পরিবারে বড় ছোট মাঝারি যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ এই শব্দটি আমরা বর্জন করি। আমরা বলি যন্ত্রশিল্পী, আমরা বলি গিটার প্লেয়ার, কিবোর্ড প্লেয়ার বা যন্ত্র সঙ্গতে আছেন, এরকম শব্দগুলো ব্যবহার করলে সামান্য সম্মান দিলেও তো সম্মান দেওয়া হয়। আমরা প্রতিনিয়তই বলে ফেলি 5 জন হ্যান্ডস আছে, এগুলো খুব আপত্তিকর শব্দ। তাদের জন্য জোরে একটি হাততালি, কারণ এই ব্যক্তিগুলি ছাড়া আমি একেবারেই জিরো। তাদের সহযোগিতা ছাড়া কোনো শিল্পী ভালো গান পরিবেশন করার ক্ষমতা রাখে না। আমার এদিক থেকে আছেন আমাদের টিম লিডার আমাদের তপন ভাই, চমৎকার লিড গিটার উনি আপনাদেরকে শুনিয়ে এতক্ষণ পর্যন্ত আনন্দ দিয়ে গেছেন, তার জন্য জোরে একটি হাততালি। রয়েছেন ছোট ভাই রাশেদ, বাংলাদেশের যে কজন ভালো কিবোর্ড বাজাচ্ছে তার মধ্যে অন্যতম, তার জন্য জোরে একটি হাততালি। রয়েছেন অক্টোপ্যাডে ছোট ভাই শহীদুল, চমৎকার, আপনারা দেখতেই পাচ্ছেন যে তার প্লের মধ্যে কত সুন্দর ছন্দ, তার জন্য জোরে একটি হাততালি আশা করছি। রয়েছেন শুভ্র, আপনাদের এলাকার সন্তান, ওই যোগাযোগ করেছে আমাদের সাথে, এখানে আসার জন্য ঢাকাতেই ছিল, আমাদের সাথে এসছে,
চমৎকার একটি ছেলে, ও সুন্দর, ওর মানসিকতা ভালো, ওর কথাতেই আমরা মুগ্ধ হয়ে এসেছি এবং এখন পর্যন্ত ওর সব কিছুই সুন্দর মনে হয়েছে। সুন্দর এই কারণেই ও তো মিউজিক করে, যারা মিউজিক করে তাদের অন্তর ভালো থাকে। ও তবলা প্লেয়ার, তবলা বাজাচ্ছে, তার জন্য জোরে একটি হাততালি। রয়েছে বিট্টু ভাই, আমাদের সর্বোচ্চ বড় ভাই, দেহে উচ্চতায় সবকিছুতেই, যন্ত্রে দেখবেন সবকিছুতেই বড় বড়। তো বড় ভাই আমাদের বেস গিটার উনি চমৎকার করে বেস গিটারের মধ্যে শুনিয়ে আজকে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রেখেছেন, তার জন্য জোরে একটি হাততালি। আমি প্রথম দিকে খুব অসন্তুষ্ট চিত্তে দু একটি রাগের শব্দ ইউজ করেছি সাউন্ডের জন্য, আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের এই সাউন্ড, যারা সুন্দর সাউন্ড দিয়ে এতক্ষণ সবার শব্দ কানের কাছে পৌঁছালেন, যারা সুন্দর লাইট দিয়ে, এই ক্যামেরা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন, তাদের সবার জন্য জোরে একটি হাততালি এসে করছি। আপনারা এতক্ষণ গান শুনলেন এই অধমের, আপনাদের কাছে আমি স্যালুট জানাচ্ছি। সম্মানিত সুধী, মনির ভাই মঞ্চ ত্যাগ করার সাথে সাথে, মনির ভাই প্রিয় শিল্পী আমার, ওনার ভক্ত, তাই ওনার সাথে একটি ছবি তুললাম। আপনারা জানেন যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার মেয়র, আমাদের দুইবারের নগর পিতা খায়রুল আলম খুররম সাহেব সহযোগিতায় আজকের এই বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ উপলক্ষে আজকের যে আয়োজন, এই আয়োজনে আপনারা যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাইকেই মেয়রের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার আদাব, সালাম, অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় সুধী, মনির ভাই মঞ্চ ত্যাগ করার সাথে সাথে বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ আপার বড় বোনের মেয়ে আয়শা আজাদ কণা আপনাদের সামনে গান পরিবেশন করবেন, আশা করি ভালো লাগবে। আয়শা আজাদ কণা, মমতাজ আপার বড় বোনের মেয়ে। চলেন আমরা যাব। জি, এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। সবাই যারা পেছনে আছেন, সাথে আছেন, সবার দুটি হাতের সাথে থাকার পথে সবাই দুটি হাতের সাথে শিক্ষা দিয়ে দেন ছেলেদের, আপনার হাততালি দিয়ে শিক্ষা দিয়ে দেন, আমরা পারি। ভেরি গুড। একটা মেয়েরা এগিয়ে যাচ্ছে, কত সুন্দর হাততালি দেয়, হাততালি কোথায়? ভেরি গুড। এই বুকেই বইছে যমুনা, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে ওই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। কোথায় বন্ধুরা, কোথায় বন্ধুরা, কোথায় বন্ধুরা, কোথায়? এইবার হাততালিটা মেয়েদের সাথে ছেলেরা পিছিয়ে আছে, ছেলেদের হাততালি নাই, কিন্তু মেয়েরা হাততালি দিয়ে যাচ্ছে, তাদেরকে ধন্যবাদ। ভালো আপনাদেরকে, ভেরি গুড। জানি
জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমে কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমে সমতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমে কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর বুঝে পায় না কোন তার তীরে করবো আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আছে গির্জা সেটা গেলে হয় যে বন্ধ তোমার সত্য ভালোবাসা ছুতে পারে আছে মসজিদ আছে গির্জা সেটা গেলে হয় যে বন্ধ তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য এই প্রেম যে কত গভীর বুঝে পায় না কোন তার তীরে করিব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল এই বুকেই বইছে যমুনা মিলন হইতে জল তার তীরে করিব আমি আমার প্রেমের তাজমহল 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 আমার প্রেমের তাজমহল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা এই গানের সাথে সাথেই আমাদের পরিবেশনা শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক মঞ্চে কোনো এক অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রিয় শিল্পী মনির খানের সঙ্গীতে পাত্র। হ্যালো সুপ্রিয় সুধী, একটু ধৈর্য ধরবেন। এরপরেই আমরা শিল্পী কণার গান শুনবো। একটু সময় দিবেন আমাদেরকে, শুধু আমাদের সাউন্ড সিস্টেমটুকু একটু সেট আপ করার জন্য কিছু সময় দিবেন আপনারা। ভালো, 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। 10টা মিনিট, 10 মিনিট অপেক্ষা করেন। আশা করি আপনারা যে আশা নিয়ে এসছেন, মনির ভাই অত্যন্ত সুন্দর গান করেছে এবং এখন যে শিল্পী আসবে, মঞ্চে আসবে আয়শা আজাদ কণা, বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মমতাজ আপার, মমতাজ এমপি মহোদয়ের বড় বোনের মেয়ে, সারা বাংলাদেশে গান গেয়ে সুনাম অর্জন করে চলেছে। তো 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। একটু যা যা জায়গায় বসে থাকি আমরা সিটটা না ছাড়ি। আমরা ধন্যবাদ জানাচ্ছি হালুয়াঘাট উপজেলা প্রশাসনকে সুন্দর একটি আয়োজন করার জন্য, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে এবং হালুয়াঘাটের পৌর মেয়র জনাব খায়রুল আলম ভূঁইয়া মহোদয়কে, এবং শেষ দিনে যার সৌজন্যে প্রোগ্রামটা আরো সুন্দর হয়েছে, সুজন অ্যাগ্রো ফার্মের
স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ সুজন এবং সংশ্লিষ্ট যারা আছেন, মঞ্চের নেপথ্যে যারা আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই হালুয়াঘাটের সুন্দর একটি আয়োজনের জন্য। আমরা চাই প্রতি বছর পৌষ মেলা হোক, প্রতি বছর বৈশাখে এমন একটা মেলা হোক, সবাইকে আপনারা চান। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আমাদের কর্তৃপক্ষ ওনারা চেষ্টা করবেন প্রতি বছরে যেন আপনারা এভাবে আনন্দিত হন, হালুয়াঘাট আনন্দিত থাকে, হালুয়াঘাট মাদক মুক্ত থাকে এবং আমাদের ছেলেমেয়েরা যেন সামনে ভালো করতে পারে। আর একটু সময় আপনারা ধৈর্য ধরুন, আমাদের শিল্পী কণা এক্ষুনি গান পরিবেশন করবে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। 3 দিন ব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম দিন উপজেলা প্রশাসন, দ্বিতীয় দিন পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া এবং তৃতীয় দিন সুজনের সৌজন্যে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, আজকে সমাপনী দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো সমাপ্তি টানব। আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত যে আপনারা এখন কিন্তু 12টার উপরে বাজে, এখন পর্যন্ত আপনারা গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যেই মঞ্চে আসবে আমাদের কাঙ্ক্ষিত শিল্পী কণা।